আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে আমি একটি আমলের কথা বলে দেবো। আপনার উপরে কেউ যদি কালো জাদু করে থাকে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কিভাবে কালো জাদু হয়েছে আমার উপরে। আপনি আপনার উপরে চেক করতে পারবেন, জানতে পারবেন কিভাবে করবেন তার সঠিক নিয়ম আজকের ভিডিওতে জেনে নিন। ভিডিও একটু স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাতে আপনি বুঝতে পারবেন। যদি একটু স্কিপ করে দিন তাহলে বুঝতে পারবেন না। স্কিপ করবেন না। তোমাকে বলে দিচ্ছি আপনাকে এই আমলটা ১ম এ করতে হবে আপনাকে পাক পবিত্রতা মানে কি অজু বানিয়ে আপনি এক জায়গাতে বসে যাবেন। বসে যাওয়ার পরে আপনি একটি সুগন্ধি আগরবাতি নিয়ে সেখানে গেড়ে দিবেন এবং কি আপনার শরীরের মধ্যে সেই সুগন্ধি আগরবাতির ধোঁয়াটা যেন আসে, এই কথাটা হচ্ছে। তারপরে আপনি অজু বানিয়ে যে বসে গেছেন তারপরে একটি তাসবিহ নিবেন। ৩ বার পড়বেন দরুদ শরীফ। যেকোনো দরুদ শরীফ আপনার ছোট বড় যদি মনে থাকে যেকোনো একটা পড়তে পারেন। যাই হোক, আপনি ১ম এ পড়বেন ৩ বার দরুদ শরীফ, তারপরে পড়বেন ১১ বার আয়াতুল কুরসি, তারপরে পড়বেন আপনি ৫ বার ৫ বার পড়বেন আপনি দোয়া কুনুত, আর ৩ বার আপনি সূরা ইখলাস পড়বেন। এই ৩টি পড়ে এবং কি ১ম এ দরুদ শরীফ, তারপরে আয়াতুল কুরসি ১১ বার, তারপরে ৫ বার হচ্ছে সূরা ইখলাস। এইটি পড়ার পরে আবার শেষ শেষ মাধ্যমে আপনি আবার পড়ে দিবেন। জাস্ট একটি বার পড়বেন দরুদ শরীফ। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার উপরে শরীরে যদি অসুবিধা যদি থেকে থাকে এবং কি কেউ যদি আক্রমণ করে থাকে, আপনি আপনার চেহারা একটু আগে কি ছিল আর একটু আগে কি হয়ে গেল আপনি নিজে বুঝতে পারবেন। তো আজকের আমলটা এই যে এটা আপনারা যদি যদি অবশ্যই যদি সঠিক যদি মনে ভাবেন যে হ্যাঁ, আমি এই আমলটা করব, তো অবশ্যই করবেন। এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিও যদি একটু পছন্দ লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন, যাতে এ ধরনের নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকবে। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো শুধু আপনাদের জন্য। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।